নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে দোকানের মতো ভেজিটেবিল চপ করে দেখাবো। তার জন্য আমার লাগছে গাজরকে আমি গ্রেট করে নিয়েছি, বিট গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, চিনে বাদাম, সেদ্ধ আলু, এখানে আমি দুটো আলু মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর 1 চামচ মতো আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, আর 1 চামচ মতো জিরে গুঁড়ো, নুন স্বাদ মতো, চিনি অল্প, আছে বিস্কুট গুঁড়ো, সাদা তেল আর কর্নফ্লাওয়ার। এই দিয়েই আমি তোমাদেরকে আজকে ভেজিটেবিল চপ করে দেখাবো। কড়াতে আমি একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এবারে বাদামগুলো ভেজে নেব। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবারে বাদামটা আমি তুলে নেব। এরপর তেলটা আমার গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। এই যেমন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে 1 চামচের মতো দিয়েছি। আর আদা বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব আলু সেদ্ধ। আলুটাকে একটু হাতে করে ভেঙে দেব। আলুটা একটু ভাজা ভাজা হোক। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে বিট আর গাজরটা দিয়ে দেব। তারপর আমি একটু নুন দিয়ে দেব। নুনটা আপনারা দেখে দেবেন। আলুটা আর বিনস গাজর সব মিক্সড হয়ে গেছে খুব সুন্দর। এরপর আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল খাবেন সেই রকম দেবেন, আর দেব জিরে গুঁড়ো। এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো নিয়ে দিয়েছি। আর দেব ধনেপাতা কুচি, আর দেব একটুখানি মিষ্টি। যেহেতু ভেজিটেবিল চপ একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য জাস্ট আমি একটু চিনি দিলাম। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপরে ওপর থেকে আমি বাদামগুলো দিয়ে দেবো। বাদামটাকে মিশিয়ে আমি নামিয়ে নেব। এই দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর হাতে একটু তেল নিয়ে আপনারা এগুলো গোল গোল করে
লম্বা লম্বা করে, আপনারা যেমন শেপ দেবেন এরকম লম্বা লম্বা করে ভেজিটেবিল চপের মতো করে গড়ে নিতে হবে। এরকম লম্বা লম্বা করে তৈরি করে নিতে হবে। এরপর আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 5-6 চামচের মতো। এরপর একটু জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব। কর্নফ্লাওয়ারের একটা গোলা তৈরি করে নেব। গোলাটা খুব বেশি নরমও, খুব বেশি গাঢ়ও হবে না, খুব বেশি পাতলাও হবে না। গোলাটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন ভেজিটেবিল চপগুলো আমি এইভাবে তৈরি করে রেখেছি। এরপর প্রথমে আমি বিস্কুট গুঁড়োর উপরে কোট করে নেব একবার। তারপর কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে আরেকবার কোট করব। আপনারা দুবার কোট করবেন, তাহলে বেশি মুচমুচে হবে আর খেতে আরও বেশি ভালো হবে। এই যে আমার দুবার করে কোট হয়ে গেল। আরেকটা চপ নিয়ে প্রথমে আমি বিস্কুট গুঁড়োয় চুববো। তারপরে কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে আরেকবার বিস্কুট গুঁড়ো মাখাবো। এইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নেব। এই দেখুন আমার ভেজিটেবল চপগুলো রেডি করে নিয়েছি। এরপর আমি একটা একটা করে তেলে ভেজে নেব। তেলটাও আমার গরম হয়ে গেছে। একটু মিডিয়াম আঁচে ভাজবেন, না হলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এরপর আস্তে আস্তে আপনারা উল্টিয়ে দেবেন। মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। এই যে আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে তুলে নেব। এই দেখুন আমি ভেজিটেবল চপগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর এই রকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন।